নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটা একেবারে খাওয়ার টেবিল থেকেই শুরু হলো। সকলে মিলে সারাদিন পর রান্নাবান্নার পর একসঙ্গে খেতে বসেছি। আর কি রান্না হয়েছিল চলুন দেখে নিই আজকের রেসিপির জন্য কি করলাম, আর রেসিপিটাও দেখিয়ে দিই আপনাদেরকে। চলুন, প্রথমে তো বিনস কেটে নিয়েছি সরু সরু করে। বিনসগুলো কিন্তু খুব সরু সরু করে কেটে নিলাম, কারণ আজকে আমি করব মাঞ্চুরিয়ান আর মিক্স রাইস। আর ভেজ মাঞ্চুরিয়ানের সঙ্গে মিক্স রাইস কিন্তু অসাধারণ লাগে। তার জন্য প্রথমে কেটে নিলাম বিনস, শিমলা মির্চ, পেঁয়াজ, বাঁধাকপি। আর সব কিছু কিন্তু খুবই চট করে কাটতে হবে। আর এবারে কিন্তু গাজরটাকেও নিয়ে নেব, আর গাজর কিন্তু কুচো করে নিয়ে থালায় প্রতিটা সবজি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নেব। আর সবজিগুলো কাটার পর কালার পনির সবজি কিন্তু অসাধারণ লাগে। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা পাতলা করে কাটছি। সবজিগুলো যতটা মিহি হবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এই কারণেই কিন্তু এক একটা রেসিপির জন্য এক এক রকমভাবে সবজি আমরা কেটে নিই। সব রেসিপি কিন্তু সমানভাবে কাটা হয় না, রেসিপি হিসাবে কাটিংগুলো করা হয় সবজি। গাজরটাকে কিন্তু খুব মিহি চপ করে কেটে নেওয়া। আর দেখুন সবকটা সবজি কিন্তু কেটে নিয়েছি, আর কুচিয়ে নিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা। ঝালের জন্য কাঁচা লঙ্কা চাইলে আপনারা দিতে পারেন। সাধারণত এইসব রান্না গোলমরিচেই ঝাল হয়, তবে আমি একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। একদিকে তো মাঞ্চুরিয়ান, আর এটা দিয়ে আমি করব মিক্স রাইসের জন্য কিন্তু অল্প শিমলা মির্চ, বিনস আর গাজরও এখানে কেটে নিয়েছি। আর এদিকে গ্রেভির জন্য কেটে নিয়েছি বড় বড় করে পেঁয়াজ, শিমলা মির্চ আর অল্প একটু কাঁচা লঙ্কা। চলুন এবারে রান্নাটার জন্য শুরু করে দিই। প্রথমে তো বিনগুলো দেব। একটা বাটির মধ্যে নিয়ে নেব বিন, তার সঙ্গে নিয়ে নেব গাজর আর বাঁধাকপি। একসঙ্গে নিয়ে এর মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা নুন দিয়ে, মানে 1 চামচ পরিমাণ নুন দিয়ে কিন্তু এই সব সবজিগুলোকে আমি কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। মেখে রাখা ছিল 10-15 মিনিট, আধ ঘন্টার মতো রেখে দিতে পারেন। তারপর চিপে চিপে জলটাকে ফেলে দিয়েছি। সবজিটা কিন্তু জল ঝরানো হয়ে গেছে আর একদম মিশে গেছে। এই সবজির মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো 1 চামচের থেকে একটু কম ময়দা। আর ময়দা দিয়ে এটাকে কিন্তু একে একে কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। এবারে কিন্তু এটাকে মাখবো। একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এটা বেশ ভালো করে মাখবো। যত ভালো করে মাখা হবে মাঞ্চুরিয়ানগুলো গড়ার পর, এটা কিন্তু ভেতর পর্যন্ত মশলাগুলো থাকার জন্য বেশ টেস্ট হবে খেতে। আর দেখতেই পাচ্ছেন আমি চটকে চটকে মাখছি। মোটামুটি গোল গোল শেপ দেওয়ার মতো কিন্তু থিকনেসটা হয়ে গেছে। আর খুব সুন্দর করে এটাকে মেখে নিয়ে সাদা তেল গরম করে বল আকারে করে নিয়ে আমি কিন্তু একে একে ভেজে নিলাম। লাল লাল করে ভাজতে হবে। স্টিমটা অবশ্যই একেবারে লো স্টিমে ভাজবেন। প্রথমে স্টিম হিট দেবেন, তারপরে কিন্তু স্টিমটা লো করে ভাজতে হবে। আর এটা কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু বলগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। আবারও কিন্তু কটা কটা করে দিয়ে আমি বলগুলোকে ভেজে নেব। স্টিমটা আস্তে রাখার কারণ হচ্ছে ভেতর পর্যন্ত ভাজা হবে।
আর গোল্ডেন ব্রাউন করে কিন্তু বলগুলো ভাজা হয়ে গেছে, মাঞ্চুরিয়ান বলগুলো। আর এবারে দেখুন আমি রাইসের জন্য যা যা ভাজার সেই সবজিগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একেবারে ভেজে নেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ভাজার কাজটা কিন্তু আমি আগেই করে নিচ্ছি। গাজর যেহেতু একটু ভাজতে সময় লাগে, প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর, তার উপর দিয়ে দিলাম কিন্তু বিনসগুলো, দিয়ে নাড়াচাড়া করব। আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, অল্প 1 চিমটি নুন দিয়ে, যাতে করে খুব সফট হয়ে যায় সবজিগুলো। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সবজিগুলো, কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। একটু ভাজা ভাজা হবে তখন কিন্তু সবজিগুলো তুলে রাখবো। আর ভাজা হয়েও গেছে, আমি কিন্তু সবজিগুলো তুলে নিচ্ছি। হালকা ভাজতে হয়, খুব বেশি ভাজতে নেই, যেহেতু রাইসে আমি এগুলো ব্যবহার করব সে কারণে। আর রাইসের সবজিগুলো কিন্তু হালকাই ভাজা থাকে। একটা ছান্তা করে তেল ছেঁকে কিন্তু আমি সবজিগুলো তুলে রাখলাম। আর ওদিকে কিন্তু আমি রাইসের জলও গরম বসিয়ে দিয়েছি, যাতে করে গরম জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখা ঘন্টাখানেক ধরে আমি রাইসের চালটাও ভিজিয়ে রেখেছি। এখানে যে চিংড়ি মাছটা দেব, সেই চিংড়ি মাছটা আমি এখানে বড় চিংড়ি মাছ ব্যবহার করি, আপনারা চাই ছোটো চিংড়ি ব্যবহার করতে পারেন। আর চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছটাই কিন্তু আমি মিক্স রাইসে কুচি করে দিয়ে দেবো। আর সাধারণত ছোটো চিংড়ি দেওয়া হয়, তো আমার কাছে বড় চিংড়ি অ্যাভেলেবেল ছিল, তো ওই চিংড়িটাকেই কিন্তু আমি ভেজে কুচি করে রাইসের মধ্যে অ্যাড করে দেবো। আর আমার ছেলে কিন্তু ওদিকে লুকোচুরি খেলছে কিচেনে, ক্যামেরার সামনে আসছে আর ক্যামেরার সামনে যাচ্ছে। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। এরপরে আমি কি করে নিচ্ছি, ভাজাভাজির কাজটা আগে করে নিলে কিন্তু রেসিপিটা করতে খুবই সুবিধা হয়, খুবই ইজিভাবে কিন্তু রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। আর এদিকে নিয়ে নিয়েছি মিক্স সাইজের জন্য কিছুটা চিকেন, আর চিকেনটাকে কিন্তু কুচি করে কেটে নিয়েছি, খুব ছোটো টুকরো করে নিয়ে একটু বড় বড় রেখেছি। চিকেনটাকে কিন্তু এবারে সবজি ভাজার পরে, মাঞ্চুরিয়ান ভাজার পরে আমি কিন্তু চিকেনটাকেও কিন্তু কড়াইয়ের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব, নুন হলুদ মাখানো চিকেনটা। এটা ভালো করে ফ্রাই করব স্লো ফ্লেমে, যাতে চিকেনটা কিন্তু ফ্রাইয়ের সঙ্গে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো দুটো ডিমকে কিন্তু ফাটিয়ে নেব, ফাটিয়ে একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে গুলে নেব। তা না হলে কড়াইও দিয়ে কিন্তু আপনারা ডিমটাকে ছেড়ে গোলমরিচ আর নুন দিয়ে এটাই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেহেতু এটাকে কুচি করব সেহেতু আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। ভালো করে কিন্তু ডিমটাকে আমি ফেটিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু খুন্তি দিয়ে আমি ওটাকে কুচি করে দিলাম। ডিমটা খুব বেশি ভাজবো না, বেশি কড়াইয়ের মধ্যে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেক্ষেত্রে কিন্তু ভাজা হয়ে গেলে এটাকে সঙ্গে সঙ্গে কুচি করে নিলাম। আর খুব
রাইসের জন্য কিন্তু সবজিগুলো আর এদিকে চিকেন, চিংড়ি মাছ, ডিম সবই কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবারে কিন্তু মাঞ্চুরিয়ানের ভেজ মাঞ্চুরিয়ানের জন্য আমি গ্রেভি তৈরি করব। তার জন্য প্রথমেই কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিলাম লেয়ার ছাড়ানো পেঁয়াজগুলোকে, আর তার সঙ্গে ক্যাপসিকাম কেটে রাখা ছিল সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু নাড়াচাড়া করব। চাইনিজ রান্নাতে কিন্তু হয় খুব ঝটপট, তবে কাটিংগুলোই কিন্তু মেন, সেটা কিন্তু করে রাখলে রান্না হয় খুব ঝটপট। আর রান্নার খুব বেশি মশলা কিছু নেই, গোলমরিচ আর নুনেতে আর চিনিতেই রান্নাটা হয়ে যায়। একটু লাগে সস, খুবই সোজা রান্না। কিন্তু আমরা যেহেতু মশলা বাঙালি রান্নার মধ্যে আর কোনো রান্নাতে খুব বেশি ঝামেলা নেই, যেটা আমার অভিজ্ঞতায় হলো সেটাই আমি আপনার সাথে শেয়ার করছি। তো হয়ে গেল, এগুলোকে হালকাই ফ্রাই করব, খুব বেশিক্ষণ ধরে ভাজারও দরকার নেই। সাধারণত আমরা বাঙালি যে কোনো রান্নায় কিন্তু সব কিছু ভালো করে ভাজি, মশলাটাকে ভালো করে কষি, কিন্তু চাইনিজ রান্নাতে শুধু সসগুলো পরিমাণ মতো দিয়ে দিলে, হালকা টস করে নিলে সবজিগুলো, গোলমরিচ আর নুন, এর মধ্যে কিন্তু আর মশলা কিছুই লাগে না। আর আমিও কিন্তু এটাকে, তবে রান্না করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা জোরে রাখবেন। আর আমি দিয়ে দিলাম এতে কিন্তু চিলি সস, সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে কিন্তু হবে। আর অল্প একটু ডার্ক সয়া সসও আমি ইউজ করবো, দু রকমের সয়া সস, একটা ডার্ক সয়া সস, একটা এমনি সয়া সস, দু রকমের। ডার্ক সসের পরিমাণটা আমি 2 চামচের মতো দেবো, আর এমনি সসটা আমি 3 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এবার এটাকে আবারও নাড়াচাড়া করব। ভালো করে সসগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে মিলিয়ে নেব, হালকা নাড়াচাড়া করে নেব মিনিট খানেক। আর পরিমাণ মতো নুন আর চিনিও কিন্তু আমি দিয়ে দেবো। যেহেতু সস দেওয়া হবে সেহেতু নুনের পরিমাণটা খুবই সামান্য দেবেন, চেখে দেখে নেবেন, প্রয়োজন হলে আবার দেবেন। 1-1.5 চামচ পরিমাণ আমি চিনি দেবো, যেহেতু টক মিষ্টি টেস্টটাই এর বেশি ভালো লাগে। সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো, ঝাল আর নুনটা কিন্তু অ্যাড করবেন, যেরকম টক পছন্দ করে সেই পরিমাণ কিন্তু সস অ্যাড করবেন। সয়া সসটাতেই বেসিক্যালি টকটা হয়। আমি একটু চিনি দিলাম, যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার হয় এই রেসিপিগুলো, সে কারণে। এবারে জল দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেছে। একটু ফোটা পর্যন্ত ওয়েট করব, যখন সিমলা মির্চটা আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, 1-2 ফুটে, তখন এতে আরও একটা জিনিস সেটা আমি অ্যাড করব। এতে কিন্তু আরও একটু গ্রেভি অ্যাড করব, যেহেতু মাঞ্চুরিয়ান গ্রেভিটা টেনে নেবে। দিয়ে দিলাম। আর এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি 1 চামচ পরিমাণ, 1 চামচেরও কম, মানে হাফ চামচ পরিমাণ অ্যারারুট আমি গুলে রেখে দিয়েছি, সেটাকেও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর হয়ে গেল আজকের মাঞ্চুরিয়ান রেসিপি। খুবই সহজ, খুবই সিম্পল আর অত্যন্ত টেস্টি একটা রেসিপি। আপনারা ঘরে যখন তখন করতে পারেন, সেটা রাতের খাবারে হোক, ডিনারে হোক, বা দুপুরে রাইসের সঙ্গে কিন্তু এই মাঞ্চুরিয়ানটা, বা বাড়িতে কেউ এলেও কিন্তু অত্যন্ত সুস্বাদু মাঞ্চুরিয়ান রেসিপি আপনি সকলের সঙ্গে শেয়ার করে খেতে পারেন। খেতে বেশ মজার আর খুবই ঝটপট হয়ে যায়। আর দেখে বুঝতেই পারছেন থিকনেসটা একেবারেই ঠিক আছে। একেবারে অল্প পরিমাণে কিন্তু অ্যারারুট অ্যাড করেছি। এবার ছেলেকে দিলাম একটু টেস্ট করার জন্য, আর খুব সুন্দর হয়েছে। আর টেস্ট করার জন্য ছেলে কিন্তু টেস্ট করে দেখে নিয়েছে কীরকম হয়েছে। খুবই সুস্বাদু হয়েছিল। আর চাইনিজ হোটেলে থেকেও কিন্তু আমি বলবো ঘরে নিজের মতো করে রান্না করতে পারবেন। আপনি হয়তো টক পছন্দ করেন, সেক্ষেত্রে টক দেবেন, যদি টক কম পছন্দ করেন পরিমাণটা কমিয়ে দেবেন। এই হয়েছে ঘরে রান্না করার সুবিধা। এবারে চলুন, ওইটা তো একেবারে পারফেক্ট হয়ে রেডি হয়ে নেমে গেছে। এবারে কিন্তু সসপ্যানের মধ্যে আমি অল্প একটু গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, আর পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে আমি ভিজিয়ে রাখা চালটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। দেরাদুন চাল নিয়েছি আমি এর মধ্যে। এবারে
জলটা ফুটতে শুরু করলে ভিজিয়ে রাখা চালটাকে জল ঝরিয়ে আমি দিয়ে দেবো ফুটন্ত জলের মধ্যে। চালটা ভিজিয়ে রাখলে খুব সহজেই রান্না হয়ে যায়। 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ভাতটা রেডি হয়ে যাবে। এই চাল খুবই তাড়াতাড়ি রান্না হয়, তাই জন্য একটু দেখে নেওয়াবেন। চালটা কিন্তু 80% হলেই কিন্তু জল থেকে তুলে রাখবেন, নাহলে কিন্তু গলে যেতে পারে, সে কারণে। আর দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে হালকা হাতে আমি নাড়িয়ে দিচ্ছি আর দেখছি ভাতটা হয়েছে নাকি। ভাতটা কিন্তু হয়েও গেছে, 10 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন ঝরঝরে ভাত রেডি। এবারে কিন্তু আমি একটা চালনির মধ্যে সসপ্যান থেকে ভাতটাকে পুরো ঢেলে নিলাম। আর ধবধবে আর সাদা ভাত রেডি হয়ে গেল। এবারে কিন্তু খুবই সোজা একটা প্রসেস। ভেজে রাখা সবজিগুলো কিন্তু লেয়ার ওয়াইজ আমি মিশিয়ে দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো। আর নুন এমনিতেই এতে ঠিক আছে, যেহেতু আমি নুন দিয়েই চালটা সেদ্ধ করেছি। আর আপনারা কিন্তু একটু দেখে নেবেন, নুনের পরিমাণ জলে ঠিক থাকলে ভাতেও ঠিক থাকবে। আর এবারে কিন্তু সবজি, ডিম, চিকেন দিয়ে লেয়ার ওয়াইজ আমি সাজিয়ে নিলাম। একটু গোলমরিচ গুঁড়ো প্রতিটা লেয়ারেই সব কিছু দিলাম অল্প অল্প করে সাজিয়ে, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে পরিবেশন করলাম। আর এইভাবে আপনারাও কিন্তু খুবই সহজে, খুবই সামান্য উপকরণ দিয়ে ঘরে মিক্সড রাইস আর মাঞ্চুরিয়ান করে নিতে পারেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেস্টুরেন্টের মতো কেন, তার থেকেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা ঘরে এইভাবে যদি প্রতিটা স্টেপ ফলো করে বানান তাহলে খেতে হবে অসাধারণ। আর রেস্টুরেন্টে যাওয়ার অনেকটা পয়সাই বাঁচবে। এই রেসিপিটা ঘরে বসে আপনারা ট্রাই করতে পারবেন পরিবারের সকলকে নিয়ে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপি সম্বন্ধে কোনো সংক্রান্ত থাকলে অবশ্যই আমায় কমেন্টে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতামত নেবার। আর তার সঙ্গে দেখুন সকলে খেতে বসে গেছি দুপুরের লাঞ্চ মেনুতে। আর রাতে পরোটা দিয়েও কিন্তু এই মাঞ্চুরিয়ান অসাধারণ লাগে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আবারও একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।